চলে এসেছি টোকিও চ্যানেলে আরেকটা মিনি ব্লগ নিয়ে। তবে এখানে টোকিওর কোনো ফাট নেই। এই যে দেখছো মেকআপ, এই মেকআপগুলো সব এই ব্যাগের মধ্যে প্যাকিং করা হয়ে গেছে। প্যাকিং করে দিদি রেডি হয়ে বেরিয়ে পড়েছে সেই ব্যাগ নিয়ে। কোথায় যাচ্ছে? আবার দিদির পিছনে পিছনে আমিও দৌড়াচ্ছি কোথায় যাচ্ছে বলে। বাবা আমাদের দুজনকে গাড়িতে চাপিয়ে, স্কুটিতে চাপিয়ে আমাদেরকে নিয়ে চললো। আমরা গাড়িতে যাচ্ছি। আচ্ছা তোমাদের বলি আমরা কোথায় যাচ্ছি। দিদি আসলে একটা মেকআপের কোর্স করেছে, তো ওখানে আজকে ওর একটা ডেমনস্ট্রেট করে এক্সাম হবে। তো ওই জায়গায় আমরা পৌঁছে গেছি। নূপুর মেকওভার, নূপুরদির নিচটাতে আছে পার্লার, আর উপরে দিদি ক্লাসগুলো নেয়। ওখানে আমরা পৌঁছে গেছি। দিদির পিছনে পিছনে আমিও চললাম। তো দিদির একটা মডেল লাগতো। দিদি মডেল কাকে করবে ঠিক করতে না পেরে আমাকেই বেছে নিয়েছিল। আমি তো এইসব, আমি আবার মডেল ভাবা যায়, আমি মডেলের এইসব কিছু পারি নাকি। তো যাই হোক, দিদি যখন অনেকবার ধরে বললো আমিও বললাম ঠিক আছে চল যাওয়া যাক। এই ভেবে আমি ওর সাথে চলে এসেছিলাম। আর দিদি আমার উপর বলেছিল প্রথম যে কাজটা করবো আমি তোর উপরেই করবো। তো আমিও দিদির কথায় রাজি হয়ে চলে গেছিলাম। এই যে আমরা পৌঁছে গেছি, এখানেই দিদিদের ক্লাস হতো। এখানে সবার জন্য একটা করে চেয়ার দেওয়া আছে। এই যে আমরা দু বোন মিলে ক্যাত মেরে দু একটা ছবিও তুলে নিয়েছিলাম। তো সবার যথারীতি কাজ শুরু করে দিয়েছে। দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল কী করবে, আর আমিও টুক করে একটু ভিডিও করে নিয়েছিলাম। সব কিছু পর দিদিও শুরু করে দিয়েছিল আমার উপরে। প্রথমে হেয়ারটাকে করে নিয়েছিল, তারপরে আমাকে রেডি করার জন্য, মুখ ক্লিন করার জন্য সব জিনিসপত্র বার করে এইসব করছিল। তো আমারও খুব ভালো হলো। ছোটোর থেকে তো মনে হয় না সেভাবে যত্ন করে আমাকে কোনো দিন সাজুগুজু করিয়েছে, এই প্রথম। আমি ওকে দিয়ে একটু অর্ডার করিয়ে নিচ্ছিলাম, পাখা একটু বাতাস করে দে, একটু এই জায়গাটা ভালো করে মুছে দে, একটু ওই জায়গাটা ভালো করে মুছে দে। আমারও বেশ ভালোই লাগছিলো ওকে দিয়ে খাটিয়ে কাজগুলো করাতে। আর ওরও আমার উপরে করে একটু আনন্দ হচ্ছিলো। এটা হচ্ছে যে দিদিকে একটু দেখিয়ে দিচ্ছিলো ঠিক কীভাবে করতে হবে। আসলে দিদি তো পুরো নতুন, আর ওখানে যারা করছিল তারা সবারই বাড়িতে একটা করে পার্লার আছে, তাই ওদের অতটা অসুবিধা হবে না। দিদির যতটা হবে, ও তো একদমই নতুন। আর মেকআপ সম্পর্কে সত্যি কোনো আইডিয়া আমার দিদিরও নেই, আমারও নেই। তো দিদির একটা শখের জন্য ও এখানে ভর্তি হয়েছিল, কোর্সটা কমপ্লিট করেছে, আরও একটা কোর্স করবে। এই যে সব কিছুর পর তোমরা দেখো আমার লুকটা, আর একটু জানিও যে ঠিক আমার কেমন লাগছিলো, আর আমার দিদি ঠিক কীরকম সাজিয়েছিল। এই হচ্ছে আমার সব শেষে লাস্ট লুক। একটু তোমরা জানিও কিন্তু ঠিক কেমন লাগছে। তো সব কিছুর পর আমরা কয়েকটা ফটোশ্যুট করে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাড়িতে ছোটো বাচ্চাগুলো ছিল, ওরাও কান্নাকাটি করছিল না। তো এই যে টোটোতে, হ্যাঁ শাড়িটা খোলার আর সময় পাইনি, অনেকটাই দেরি হয়ে গেছিলো। বাড়িতে বাচ্চাগুলো কান্নাকাটি করছিলো, চলে এসেছিলাম। এসে আমাদেরকে পেয়ে খুব খুশি ওরা। তো তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো।